আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পেটের ভাই আর জনম দুকুনি মারে দেখার জন্য ভিক্ষুকটা এবার বাড়ির ভিতর ভিক্ষা যায়। এই ভিক্ষুক ভিক্ষা কয় আমারে ভিক্ষা দাও। এইবার আব্দুল কাদের জিলানীর মা মুখে কাপড় দিয়া রে ভাই এই ভিক্ষুকরে যখন ভিক্ষা দিতে যায় এইবার হাতটা দেখা পালাইছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার হাত দেখে এই ভিক্ষুকটা এইবার মনে মনে কল্পনা কইরা পালাইছে। শয়তানের ধোকায় পইরা যায়। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এই ভিক্ষুকটা চিন্তা করে এত সুন্দর হাত, না জানি এই মহিলা কত সুন্দর। এই কল্পনা যখন শুরু কইরাই পালাইছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় মা ওই মুহূর্তে বাড়ির ভিতরে একটা বাঘ আইছিল নি। কি বাঘ তো ছিলেন? ও মা ওই বাড়ির ভিতর কোন বাঘ প্রবেশ করেছিল নি? বলে হ্যাঁ বাবা বাঘ তো প্রবেশ করেছিল। ডাকে দিয়া কয় মা আমার মায়ের উপরে যখন কোন নজর দিছে এইটাই আমার আল্লাহ সইতে পারে ভাই। ওই মুহূর্তে আমার আল্লাহ আমার রুটা বাঘের ভিতরে ঢুকাইয়া ওই ভিক্ষুকের বাড়ির ভিতর থেকে আক্রমণ করেছিল, মনে আছে নিয়ে? ডাক দিয়ে কয় আব্দুল কাদের জিলানী রে আর কষ্ট দিস না রে বাবা, আমি 18 পারা পড়ছিলাম আর 12টা পারা যদি পড়তে পারতাম আমার সন্তান পেটের ভিতরে হাফেজ হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আমার বড় পিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। সবাই মিলে তাসবিহ করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাসবিহ করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। এদের জানলে এত রাগ দিছে, এই রাগের চোটে কম নাকি রাগ করবেন না তো। মহিলাদের জানলে এত রাগ দিছে ওদের সামনে আর কোন কথা কওয়া যায় না। এই দেখেন আজকে ঘরে ঘরে অশান্তি। মা বোনেরা ওয়াজ শুনবো বেশি, ওয়াজ দেখবো বেশি, ওয়াজে আসার পাগল, কিন্তু এই ওয়াজ মা বোনেরা জীবনেও বাড়িতে নেয় না। যদি মা বোনেরা ওয়াজ বাড়িতে নিত তাহলে স্বামীর মনে কষ্ট দিত না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিত না। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ বাড়িতে নেয় নাই। আপনারা তো ভালোই আছেন, আপনি ঠিক করতেছেন, এই জন্যই আপনারা যে শান্তি পাইছেন বউ নিয়া। কি মুরগি কথা ঠিক আছে নাকি? কথা খারাপ করতেছি। আপনারা যে শান্তি পাইছেন বউ নিয়া, এখনকার পোলাপান কি এই শান্তি পায়? জীবনেও না। আপনারা যে শান্তিটা পাইছেন এরা বউরে, আপনারা বউ করে যারা মুরব্বী আছে এই মুরব্বীরা সত্য কথা বলবেন, আপনাদের বউকে আপনাদের সাথে তর্ক করে? তর্ক করে? আগেকার আমরা তো ছোটবেলায় দেখছি রে ভাই, একবার যে দেখলে তা তো না। ছোটবেলায় দেখছি মুরব্বীরা বউদেরকে মারতে মারতে উঠোনের শোয়া হালাইছে। হ্যাঁ এই মহিলারা মার খায়, কথা কওয়ার সাহস পায় নাই। আর এখনকার মহিলাদের একটা ধমক দেওয়া যায় না। কিসের ঠিক? আসল ঠিক না, কোন ডাবল ঠিক? হ্যাঁ আসল ঠিক, 1 নম্বর ঠিক। এটা তো সব হুজুরই কয়, আমার বেলায় অন্যরকম কোয়া লাগবো। আগেকার শাশুড়িদেরকে দেখলে মহিলারা ভয় পাইছে। আগেকার শাশুড়িরা যে আসলে করে চাবি রাখছে, সিন্ধুকের চাবি রাখে নাই, চাবি রাখছে যে এরকম ভাবে চাবিটা একটা বাড়ি মারছে, বউরা সব কাজে লেগে পড়ছে। মানে চাবি শব্দ ভাইয়া, মানে শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপছে। কি মুরব্বি? আর এখন কি তাই? এখন উল্টে গেছে, এখনো কাঁপে কিন্তু এখন বউরা কাঁপে না। এখন বউ করে দেখলে শাশুড়িরা থরথর করে কাঁপে। কথা বলে আগে আছে না নাই? যান বাড়ির ভিতর তথ্য নিয়ে দেখেন আমার কথা মিল আছে কিনা। আগেকার যুগে পুরুষেরা মহিলাদেরকে মারছে, মহিলারা মার খাইতে 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 লাস্টে একটা আইন জারি হলো নারী নির্যাতন, মামলা চালু হইলো। এখন
জামানা তো ভাই আগের মতো আর নাই, উল্টে গেছে। এখন আর মহিলারা মার খায় না, মহিলারা এখন ওরা মিটিং করলে বৈঠক দিয়ে কয় কি কাকে আমরা মার খাইছি, এখন পুরুষে মার খাবে। এখন মহিলারা ঘরের ভিতর যায়, মানুষের সামনে যদি না মারে ঘরের ভিতর যায়, পুরুষকে জামাইরে ধরে মারে, আর জামাই মার খায় সকালবেলা এবারে বের হয়। আসেন নাই এ জামাই মার খেয়ে একটা কথা কয় না, ওই একটা কথা কয় না, আর এই কথা করার মতো জায়গাও নাই, কারণ পুরুষ নির্যাতনের মামলা নাই। কথা বল না কে? হ্যাঁ, এখন আগেকার মহিলারা মার খাইছে আর এখনকার পুরুষেরা মার খায়। কথা কোন ঠিক কিনা? তো মহিলা পুরুষ কিন্তু এখন পাওয়ার মহিলাদের আলাদা চলে গেছে। এখন আর মহিলারা স্বামীদেরকে সম্মান করে না, শ্বশুর শাশুড়িদেরকে সম্মান করে না, নামাজের খবর তো নাই কেই, আর কোরআন তেলাওয়াত তো আরো নাই। আছে আগেকার মুরব্বী পর্যন্ত কোরআন পড়ছে, ঘরে ঘরে তারা নিজেরা পড়ছে, বেটার বউ ঘরে কোরআন শরীফ পড়ার তাগিদ দিছে, যে বেটার বউরা কোরআন শরীফ পড়ে নাই, যদি ফরজ গোসলের প্রয়োজন হতো, যদি ফরজ গোসল না করতো, মহিলারা এখনো এরকম অনেক শাশুড়ি আছে, ওই বেটার বউ ঘরে হাতের রান্নাই খাইতো না। কথা বল না কে? আসলে না, আর এখন কি আর ছেড়ে আছে? এখন আর কোরআন তেলাওয়াত নাই, কিছু নাই। এ কি ডিজিটাল মগি আইছে, সকাল 10টার সময় আর ঘুম ভাঙে। আছে না? আহারে কি যে শান্তি ওদের আল্লাহ দিছে, সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে, আর শাশুড়ি সকালে ভোরে উঠে ঘরের থেকে উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়া, বুড়ি মানুষ কি করবো, যখন থেকে বেটা ওঠে না, বেটার বউ ওঠে না, নিজেই রান্নাটা শুরু করে দেয়। রান্না বান্না করে রেডি করে ফেলাইছে, আর লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ওইটা বিরাজটা হাতে নেয়, কয় আম্মা কি করেন? কথা বল না কে? নাম মিশা কথা বলতেছি। আম্মা আর কি করবো, আমি বুড়ি মানুষ, শাশুড়ি মানুষ, আমি আর কি করবো বৌমা, আমার যে কাজ এটাই করি, আগেও যা করছি এখনো তাই। মানুষের বেটার বউ আসলে পরিবর্তন হয়, আমার তো আর তা হয় নাই, আমি আর কি করবো, আমি রান্না করলাম, এখন তুমি খাও। কথা বল ঠিক কিনা? আর যে সন্তান বউরে নিয়ে গম পারে মারে দিয়ে রান্না করায়, হেসে কানায়, সে যদি ওসি হোক, ডিসি হোক, যাই হোক না কেন, যে মারে দিয়ে রান্না করায় বউরে দিয়ে আনন্দ করে খায়, এরা পুরুষ না, এরা হলো আন্তর্জাতিক মগা। কথা বল ঠিক কিনা? এই সমস্ত পুরুষ যারা আসো, আমার সাথে যোগাযোগ করে, সামনে ঈদের ভিতর তোমার মার্কেট করে দিব, আমি হাতের চুরি করে দিব, চুরি করেও করবে। বৃষ্টি নামে নাকি? যাই, তাহলে এটা আগে আগে তুলছিল, তাছাড়া তো আরো বিপদ হতো, তাই না? তো যাও, মা বোনেরা মাহফিল দিছে, আজকের মা বোনের মাহফিল, মা বোনদের বিরুদ্ধে কিন্তু কিছু পাওয়া যাবে না। আবার যা কইছে আবার বাইরে যাবেন কইেন না, হ্যাঁ শুনতেছে আবার না, আপনাদেরকে বলে দিচ্ছে মা বোনদেরকে কইেন না যে হুজুর এই কথা কইছে, তাহলে আবার পরে আবার দাওয়াত দিবেন না, বুঝেন নাই? আর ফোনে নাই, যে মাইক লাগাইছে এই মাইকের আওয়াজ আগার কাছে যাইব না। তো যাও, আমাদের মাসটা এখন যে মাসটা যাচ্ছে, এই মাসের কিছু আমল আছে না নাই? এই মাসটার ভিতর যে আমলগুলো আছে, এই আমলগুলো করবেন। আমি আপনাদেরকে আমলগুলো বলে দিচ্ছি। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফিমা রমাজান। আপনারা এই মাসে যে আমলগুলো করবেন, এই আমলগুলো বাড়িতে যা শিখে দিবেন মা বোনদেরকেও। এই মাসেও রোজা আছে। সবচেয়ে বেশি রোজা কোন মাসে থাকে জানেন? সবচেয়ে বেশি রোজা রমজান মাসের পরেই, যেই মাসে আল্লাহ রাসূল বেশি রোজা রাখছে, সেই মাসটার নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ কয় না? আগেকার মহিলারা কি আমলটাই করছে দেখেন, এই কথা কইলে তো ভাই আমি কি দেখ, মানে মাইক তো ভালো না, আমি কষ্ট করে পারতেছি না, বুঝতেছেন তো কি ভাষা লাগতেছে। আগেকার মানুষেরা রোজা রাখছে, কথা বল ঠিক কিনা? বেশি বেশি করে প্রতি মাসে চাঁদে চাঁদে রোজা রাখছে, এখনো কিন্তু অনেকে রাখে, রাখে না? এখন কি ডিজিটাল মহিলা করে এই সমস্ত মাসলাদের কয় কি থো, মানে ওটা পুরো ওটা চলে না। এখন যুগ আছে কি ডিজিটাল, কথা বোঝেন নাই? এই আমি বুঝি না রে ভাই, আমি ছোটবেলায় ইসে গেছিলাম, ঈদের মেলা, ঈদের দোকানপাট বসে না, আমি ছোটবেলায় গেছিলাম আমার বাবার সাথে, আমার মনে আছে। আমার বাবা তেমন কিছু দিতে পারে নাই, তবে আমাকে একটা চশমা কিনে দিয়েছিল ভাই। হে চশমাটা কি পাওয়ারের চশমা, হাই রে! তাই চিন্তা করি, এই কথা তো বুঝে না
না অনেকে, এখন বর্তমান সময় মহিলারা কি এটা বুঝবো? ওরা জীবনে বুঝবো না। চশমা কিনে দিছে, হে চশমার দাম ছিল 8 আনা। এই যে আমি আসতেছে 8 আনা কি চলে? লাল চশমা ছিল না মুরব্বী, কথা বল না কে? আপনি কেন নাই? হ্যাঁ, আপনি তো করেন না কে? আপনি 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 করেন নাই, লাল চশমা পরেন নাই। যদি আপনি এটা মিছা কথা করেন তাহলে কিন্তু আপনার গোপন কথা যা আছে কয়ে দিন। হ্যাঁ, এই 2 টাকা দামের যে লাল চশমা গুলো ছিল, হাইরে চশমা পাওয়ার কি, শান্তি কি! এখন যদি লাখ টাকা দিয়ে চশমা কিনি, ওই 2 টাকার চশমায় যে আনন্দ পাইছি, লাখ টাকার চশমায় ওই আনন্দ নাই। কথা বল। এই 2 টাকার চশমা যখন লাগাইছিলাম রে ভাই, আকাশের দিকে চা দেখি আকাশ লাল। কথা বল না কে? ডাইনে তাকায় দেখি লাল, বামে তাকায় দেখি লাল, আব্বার দিকে ধরে দেখি লাল, মার দিকে ধরে দেখি লাল, সব দিকেই লাল, চশমাই লাল। কথা বল ঠিক কি না? আইরে মজা, আনন্দটা কি পাইছিলাম, এখন কি আর ওই আনন্দ আছে? হ্যাঁ, আমার বাপে জুতা দিছে আমার মনে নাই, মানে আমার বাপ যে জুতা দিছে এটা আমার মনে নাই, কিন্তু আমার মা গোশি বিক্রি করে আমার ছোট চাচার কাছে টাকা দিছিল। এই টাকা দিয়ে আমার চাচা আমারে 1 জোড়া জুতা কিনে দিছে, স্যান্ডেল। ওই স্যান্ডেলের উপরে, যে জুতার উপরে, স্যান্ডেলের উপরে কার্টুনের ছবি ছিল, ছিল না? সাদা স্যান্ডেল, ওর উপরে আমার কার্টুনের ছবি। এই স্যান্ডেল কিনে দিছে ভাই। এই স্যান্ডেল যখন কিনে দিছে, তখনকার সময় মনে হয় স্যান্ডেলের দাম আসলে মনে হয় যতদূর সম্ভব 10 টাকা, 12 টাকা বা 8 টাকা, এই বা 7 টাকা এরকম। এই স্যান্ডেল কিনে দিছে। এই স্যান্ডেল কিনে মনে করছে যে রাস্তায় পড়ছি। এই স্যান্ডেল আগে নিয়ে ঘরের উপরে, খাটের তোষকের উপরে, মানে আগে তো তোষক যে নরমালি যে তোষকগুলো ছিল, ওই বিছানার উপরে যা স্যান্ডেল পড়ছি। ওই বিছানার উপরে স্যান্ডেল পরে বিছানাতে দৌড় পাচ্ছি। হাইরে মজা পাইছি। এই যে এখন 3000 টাকার জুতো, 4000 টাকার জুতো পাই লাগাই, ওই 10 টাকা দামের জুতোয় যে মজা পাইছি, 4000 টাকার জুতোয় ওই শান্তি নাই। কথা বল ঠিক কিনা? না কথা খারাপ কইলাম? আমার কাছে আর এখনকার মহিলারা এসে সব উল্টা দিল। আগেকার মুরব্বীরা তারা নিজেরাও কোরআন শিফট করছে, বেটার বউ করে তাগিদ দিছে, কাজ আগে না, আগে কোরআন শিফট করে, নামাজ পড়ে, কোরআন শিফট করে, তারপরে কাজ করবা। কথা বল ঠিক কিনা? আর এখনকার বউরা তো যেভাবে চলে, শাশুড়ির এখন কথা কওয়ার সাহস নাই কি আছে? আর এই ডিজিটাল বউরা এসে বাড়ির ভিতরে এসে যে কোরআন শিফটটা আছে, দাদা দাদির পুরাতন হাতের কোরআন শিফট আছে না, এই কোরআন শিফটটা কাপড় দিয়ে পেঁচাইয়া ওই ডিজিটাল বউটা কি করছে, মসজিদে নিয়ে হুজুরকে কয় কি, কয় হুজুর কয় কি, আমার ঘরে কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ ঘরে থাকলে অভিশাপ দিব, আমার কোরআন শরীফটা কি করব, তাই মসজিদে দান করে দিলাম। আছে না ভাই? নাম মিশাও তো দিদি। আগে ঘর তো এত টাইলস ছিল না রে, এত পাকা ছিল না, টিনের ঘর ছিল না, সোনের ঘর, বনের ঘর আপনারা দেখেন নাই? হ্যাঁ, আমি দেখছি। এই মুরব্বী মনে দেখেন নাই, আসতে কেন? তাহলে এই সোনের ঘরের ভিতরে আগে কি সুখে ছিল? জাজিম ঘর ছিল, খাট ছিল, ফ্যান ছিল, কিচ্ছু ছিল না। অথচ এই সোনের ঘরের ভিতরে প্রতিটা বাড়িতে একটা তক্তা ঝুলাইতো দড়ি দিয়া। তক্তা ছিল না? যেই ঘরে তক্তার সামর্থ্য ছিল না, ওই ঘরের ভিতর বাঁশ ফাটাইয়া বাঁশের ফালটি দিয়া তক্তা বানাইছে। ওই তক্তার উপরে আর কিছু থাক বা না থাক, একটা কোরআন শরীফ ছিল, ছিল না? এখন আপনি জানতো কারো ঘরে একটা কোরআন শরীফ আছে নাকি? জানেন? একটা ঘরে কোরআন শরীফ নাই। সব ঘরে সুকেস আছে, সব ঘরে ফ্যান আছে, আলমারি আছে, কত কিছু সাজাইছে, কিন্তু একটা কোরআন শরীফ সাজাইবো এই যোগ্যতাটা এই ওয়াজাত কুজাত মহিলা করে নাই। যে ঘরের ভিতর কোরআন শরীফ নাই, সাজানোর সব কিছু আছে, ওই ঘরের ভিতর যে মেয়েটা আছে, এটা হলো ওয়াজাত কুজাত। কথা বল ঠিক কিনা? যাও রাগ করো গা নাকি বল? খাইছি আগে, এই জন্য তো কইতেছি, যদি না খাওয়াই তো তাহলে এত কথা কওয়ার সাহসই পাইতাম না। কত হুজুরকে হতে বিদায় করে দেখা খাইছি তো নাকি কন? আর তো ভয় নাই। তা আপনারা কি কষ্ট পাইছেন? তাই আমার মা বোনদের ব্যাপারে যে কথা বললাম, ভালোর জন্য বলি নাই। মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্য বলছি। আপনারা একটু কোরআন শরীফ পড়েন, সকালবেলা ফজরের নামাজটা পড়ে, ফজরের নামাজের পরে আপনি বেশি না, আপনি 1 পৃষ্ঠা পড়েন, তাও যদি না পারেন আপনি হাফ পৃষ্ঠা পড়েন,
তাও যদি না পারেন, আপনি 5টা লাইন হলেও আপনি কোরআন শরীফটা তেলাওয়াত কইরা তারপরে আপনি সংসারে কাজে হাত দেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দেবে। যে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ওই ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দেয়। কথা বল ঠিক কি না? এখন কোরআনের দরকার আছে না নাই? এখন যারা যারা আসে আসে করতেছে, আপনারা বাড়ির যা ওয়াজ করবেন যে হুজুর কইছে এখন কোরআন শরীফ পড়া লাগবে। যদি এই কোরআন শরীফটা মা বোনদের হাতে তুলে দিতে পারেন, যে মেয়েটা কোরআন শরীফ পড়বো ওর ভিতরে একটা ভয় আসবে। কথা কোন ঠিক কিনা? ওর ভিতরে একটা কি আসবে? ভয় আসবে। ও স্বামীর সাথে বেয়াদবি করবে না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবে না। কথা কোন ঠিক কিনা? আর এখনকার সময় কোরআন শরীফটা না থাকার কারণে মহিলারা কিন্তু আরো বেশি খারাপ হয়ে গেছে। তো যাও, মা বোনেরা রাগ করেন না, যা বলছি ভালোর জন্য বলছি। এখন অনেক মা বোনেরা আবার চিন্তা করবো না, হুজুর খালি আমার বিরুদ্ধে কইলো, আবার শাশুড়ি ঘরের বিরুদ্ধে কইলো না। না, শাশুড়ি ঘরে ভুল আছে। অনেক শাশুড়ি আছে দেখবেন বইয়ের বিচার একরকম করে, মেয়ের বিচার আর এক রকম করে, আছে না? তো মা বোনেরা আমি সবার জন্যই বলি, অনেক শাশুড়ি এরকম যারা করেন এরকম করেন না। আপনার মেয়েকে যে নজরে দেখবেন, আপনার বেটার বড় সেই নজরেই ভালোবাসা দিবেন। যদি দিতে পারেন তাহলে ভালো। কথা বলেন ঠিক কিনা? অনেক শাশুড়ি আছে দেখবেন হে কুটনানি করে খালি, আছে না? অনেক শাশুড়ি আছে কয় কি, আমার মেয়ে বিয়ে দিছি, আমার মেয়ের জামাই কত ভালো, আমার মেয়ে যা কয় আমার সোনার জামাই সেটাই করে, প্রশংসা করে। আর নিজের বইয়ের, নিজের বেটার বইয়ের ব্যাপারে ওই বাড়িতে যাওয়ার দুর্নাম করে। দেখছ মানুষের বউ আর আমাগারে বউ, আমাগারে বউ যা কয় আমার গাদা খালি তাই করে, মানে ওইটা খারাপ বলে মনে হয়, আছে না নাই? এরা করা যাবে না। যাও, আপনার মেয়েকে যে ভালোবাসা দেন, আপনার বেটার বউকে সেই রকম ভালোবাসা দেন। তাহলে আপনার মেয়েকে যদি ওইরকম ভালোবাসা দিচ্ছেন, ওই রকম বেটার বউকে দিলে বেটার বউ আপনাকে ভালোবাসা দিবে। কতক্ষণ ঠিক কিনা? উভয় পক্ষে মিলে ঝিলে চলতে হবে। তো যাও, বৃষ্টির মতো ফোটা ফোটা পানি পড়তেছে, এখন আর ওয়াজ করা সম্ভব না, দীর্ঘ সময় কথা বলেছি। আর এই মাহফিলে যে এত লোক হইব আমি তো কল্পনা করি ওরা না, তো আরো 1 ঘন্টা একটু কথা হলো। বৃষ্টির ভিজে যেতেছেন, জায়গায় জায়গায় মানুষ খালি চেঞ্জ করতেছে। হ্যাঁ না, লোক তো আসবেই না, না যাই, তারপরে এত লোক হবে আমি তো ভাবতেও পারিনি। হ্যাঁ কয় আওয়াজ করে এখন কি বললাম তাহলে? এখন কথা মনে তো মনে হচ্ছে আমি এখন ভাত খেলাম না। দেখেন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা। আবার মনে করতে হবে যেহেতু বৃষ্টির মতো পড়তেছে, পানি দেখেন আপনাদের কাছে পড়তে, আমার কাছে পড়তে। আর আমার বড় বড় মাহফিল করে গেছিলেন আপনি, তুমি 10টার সময় আসো, কালকে 11টার সময়, তার 12টার সময়, তারপর দিন 1টার সময়, এই করতে ভোট আড়ালে যায়। তোমার লক্ষণ লক্ষণ ভালো না। ব্যবসা করবে করবে রাত 12টার সময় আসতেছে বাড়িতে, বাড়িতে ও আসতেছে, তাহলে তাড়াতাড়ি আসা লাগবে না। ওই যে আমি বাবা না শোনা, কালকে আবার বড় মাহফিল বুঝলি। আর মাহফিল দিলে মা বোনদের কাছে কইও, আগামীতে মাহফিল দিলে আর কিছু থাকবেন না, থেকে 2টা বক্স রাখতে। হ্যাঁ বক্স রাখলে এই দেখো কেউ, আমি এইভাবে কথা বলি, জোরে জোরে করতেছে তাই শুনতেছেন। আমি কিন্তু অনেক জোরে কথা বলছি তাই শোনা যাচ্ছে। ওই তো দেখছেন। হ্যাঁ আগামীতে সাউন্ড ভালো রাখবা। কি যুবক ভাই, না না যুবক ভাইরা ভালো আছে। এলাকার যে যুবকরা মাহফিল আসছে এরা নেক বাপে নেক বেটা, কথা বলেন ঠিক কিনা? এর জন্য এরা মাহফিল আসছে, এরা কোরআনের পাগল, নবীর পাগল, কথা বলেন ঠিক কিনা? আমি গত রাত্রে মাহফিল করলাম রাজবাড়িতে, ভিডিওতে আছে দেখবেন। রাজবাড়িতে মাহফিল করছি, 1টা 2টা সিটি না, এই যুবক পোলাপান এত পোলা বানাইছে। আর ওর মনের দুঃখ একটাই, ঘুরে ফিরে দেখলাম খালি বিয়ে করবে চাই, বিয়ে করে না বাপ মা, এই একটা আমার বড় দুঃখ। আমার যুবক ভাইদের যাদের বিয়ের উপযুক্ত সময় হয়েছে, গার্জিয়ান যারা আছেন তারা বিয়ের ব্যবস্থা করে দিয়েন, ওদের আর জ্বালা যন্ত্রণা দিয়েন না, আর কষ্ট দিয়েন না। ওরা কিন্তু অনেক কষ্টে আছে। হ্যাঁ
না না না, এটা করবেন। আমার যুবক ভাইরা আমাকে প্রশ্ন করছে, হুজুর আমি খালাতো বোনরা ভালোবাসি, আমার বাপ মা মাইনে নিতেছে না। দেখেন কি পিরিত, পাহাড়ের ভিতরে এত পিরিত। তো যাও, বিয়ের উপযুক্ত সময় হলে বিয়ের ব্যবস্থা করে দেন। আর আমার যুবক ভাই যারা আছো, বাপ মা বাচ্চা থাকলে বাপ মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, বাপ মাইকে খেদমত করবা। বাপ মাইকে যারা ভালোবাসতে পারবেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, বাপ মায়ের পিছনে যত টাকা খরচ করবেন আল্লাহ তত বরকত দিবে। আপনি আপনি প্রমাণ করেন, আমার কথা আমি বলে গেলাম, আপনি প্রমাণ করেন। আগামীতে যখন আসবো আমাকে আপনি ওই দিন বলবেন যে আমার কথা মিল আছে কিনা। যত টাকা আপনি বাপ মায়ের পিছনে খরচ করবেন আল্লাহ আপনি তত বরকত দিবে। তে যাও, বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা দেওয়ানা দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই? আজকের আওয়াজ যুবক বেড়ে বাড়ি নিতে হবে। রাজি আছো? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বন্ধুরা রে আমার, আমি শেষ মুহূর্তে একটা টপিক দিয়ে যাই, ভালো করে সেই না নাও। জনম দুঃখে মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়, কথা কোন ঠিক কিনা? মা যদি ভালো হয়, পেটের সন্তানটা ভালো হইব, আমলটা শিখে দেয়া যাও মা। এই জন্য আমি বললাম কোরআনটা ঘরের ভিতরে ঢোকাইতে হইব। এই জমিনের মধ্যে এমন একজন মা পেটের বাচ্চা পেটে নিয়ে রে ভাই সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। আরে জনম দুঃখী মা পেটের বাচ্চা পেটে রাইখা রে ভাই কোরআনের উপরে সময় কাটায়, কোরআনটা তেলাওয়াত করে। এই কোরআনটা জনম দুঃখী মা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, পড়তে 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 এক পারা নয়, দুই পারা নয়, 18 পারা পইরা ফেলাইছে। আল্লাহু আকবার। 18 পারা যখন পড়ছে, জনম দুঃখী মা পেটের ভিতর বাচ্চা নিয়ে রে বন্ধু, এই কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এই বাচ্চাটার উপরে কোরআনের তাসির ফলাইয়া দিয়েছে। ভালো করে শুই না নাও। আজকে তো আমরা কোরআন পড়ি না, শুধু মোবাইলে সময় কাটাই, টিকটক দেখি, ফেসবুকে দেখি, ইউটিউবে দেখে দেখে আমরা সময় নষ্ট করি। এই জন্য পেটের ভিতর থেকে যেটা বের হয়, ওটা বের হওয়া মাত্র মোবাইলটা না দিলে খাবার খাইতে পারে না। কথা বল না কেন? আমার বাচ্চাকে গান না বাজাইলে, মোবাইল না দিলে আর ভাত খায় না। আছে না নাই? এই তো জানি না। জনম দুঃখী মা পেটের বাচ্চা পেটে রাইখা আমল করে রে, সকালে সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে গো। এই বাচ্চাটার উপরে আমার আল্লাহ তাআলা এই কোরআনের বাতাস লাগায়া দিয়েছে। এই বাচ্চাটা যখন দুনিয়ার বুকে আইছে রে বন্ধু, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আমার বড় পীরাউলিয়া বাজারি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পীরাউলিয়া বাজারি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাসবিহ করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাসবিহ করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় পীরাউলিয়া বাজারি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাসবিহ করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাসবিহ করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় পীরাউলিয়া বাজারি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার। জনম দুঃখী মা এই বাচ্চাটারে পড়াইতে চাই রে ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে পড়ানোর জন্য। জনম দুঃখী মা এইবার মাদ্রাসায় নিয়ে যাই রে ভাই
নাই। এইবার ওস্তাদের কাছে ভর্তি করাইয়া দেয়। মা ডাক দিয়া কয় আব্দুল কাদের, ও বাবা, তোমার কোরআন পড়তে হইব, তোমার বড় আলেম হইতে হইব। আল্লাহু আকবার। জনম দুকুলি মা সন্তানটাকে যখন মাদ্রাসায় ভর্তি কইরা দিছে গো, এই সন্তানটা মাদ্রাসায় যাইয়া উস্তাদের সামনে এইবার বইসা গেছে। উস্তাদ ডাক দিয়া কয় আব্দুল কাদের, আইসো রে বাবা আইসো, এইবার তোমাকে আমি প্রথম সবক দিয়া দেব। আল্লাহু আকবার। আরে উস্তাদে প্রথম সবক দিয়া দেয়, আব্দুল কাদের তুমি আজকে সবক নিয়ে যাও, পড়বা আলিফ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় বা, উস্তাদ কয় তা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় সা। আল্লাহু আকবার। উস্তাদ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আর-রাহমানির রাহিম। উস্তাদ চিন্তা করে কে রে, আরে কি পড়াবো? আমি কই সামনের আয়াত, ও কয় পিছনের আয়াত। আল্লাহু আকবার। কয় উস্তাদ লাগে দিয়া কয় আব্দুল কাদের ঘটনা তো বুঝি না, তোমার মা মাদ্রাসায় ভর্তি কইরা দিছে, পড়াইতে হইব, আর তোমার পড়ার তো সাউন্ড যেরকম পাইলাম, এইবার আমি কি আর করব, তুমি তো ভালো করতে পারো। আল্লাহু আকবার। ও বাবা আব্দুল কাদের, এইবার আমি পড়ব না, তুমি একটু পড়বা, আমি শুধু শুনবো। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وأثرتم من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة هو عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم بما تدعون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من رسول ما دون يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إليك وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به شهيدا شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون কোরআন পড়ার ভিতরে মজা আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়তে 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 পুরা 18 পারা পড়ে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ছোট্ট বাচ্চা যখন কোরআন পড়ে উস্তাদ ডাক দিয়ে কয় আব্দুল কাদের আরে বাবা এই মুহূর্তে আমি তোমার মায়ের কাছে যাব, তোমার বাবার কাছে যাব। এইবার বাড়িতে ডাক দিয়া কয় ও আব্দুল কাদের জিলানী মা
তোমার সন্তানদের এর আগে কোন মাদ্রাসায় পড়াইছাও? কি করা, কোন মাদ্রাসায় দেরি, সর্বপ্রথমেই আপনার কাছে দিছি, জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? কি দিয়ে কি কও? কে আমার সন্তান কোন বেয়াদবি করছে? এইবার ওস্তাদের কান্দার কয় আব্দুল কাদেরের মা, কেমন সন্তান তুমি জন্ম দিলে আমার বুঝে আসে না, আমি তাকে পড়াবো কেমনে, সে তো পুরাই আমার চাইতে ভালো পড়ে। ও আব্দুল কাদেরের মা, তোমার সন্তান এক পারা নয়, দুই পারা নয়, তোমার সন্তান পুরো 18 পারা মুখস্থ করে পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মাটা দেখায় হুজুর, এটা কেমনে হইলে আমার বুঝে আসে না, কারণটা কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা, লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই, ভালো করে শুনে নাও। জনম দুকুনি মায়ের দিকে ডাক দিয়া কয় মা, ও মা গো, আমারে পেটের ভিতর রাইখা রে মা, তুমি সকালে সন্ধ্যা কোরআন পড়ছো? বলে হ্যাঁ বাবা পড়ছি। বলে মা গো, তোমার বাড়িতে একটা ভিক্ষুক আইছিল নি? বলে হ্যাঁ আসছিল। আইসে আইসে তোমার কাছে এই নিয়ে আসেন, নিয়ে আসেন। এ তোমারও ঘুরে গেল। না না আইসে, না না আর করবেন না, রাত হয়ে গেছে অনেক, বলেন না। এটা কথা হলো খিচুড়ি সামনে দিয়ে এরা ওয়াজ শুনতে চায়। হ্যাঁ মামু, আপনি কইছেন অল্প একটু, আর অল্প একটু পরে আর করেন না, ঠিক আছে? আর মুরব্বী মানুষ অল্প একটু আগে বেঁচেছে, অল্প একটু পরে আর আমাকে আটকাইন না, বুঝছেন? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার ডাক দিয়া কই মা, ও মা, বাড়ির ভিতর কোনো ভিক্ষুক আইছলেনি? কয় হ্যাঁ, কিন্তু তুমি জানো কেমনে? তুমি তো ছেলে পেটে, কথা কোন ঠিক কিনা? আরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি জানোনি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা, বাড়ির ভিতরে যে ভিক্ষুক আইছে রে মা, ওই ভিক্ষুকরা ভিক্ষা দিতে হইব। বাবা ছিল না বাড়িতে, এইবার বাড়ির ভিতর দিকে যখন আওয়াজ দিল, এই বাড়ির ভিতর দিকে কর্মচারী ছিল, ওই কর্মচারী আওয়াজ দেয় বাড়ির ভিতর কেউ নাই, পুরুষ মানুষ নাই, এই বাড়ির ভিতর ভিক্ষা দিতে পারবে না। এই কথা শোনার পরে ভিক্ষুক ওই বাড়ির ভিতর ঢোকার জন্য পাগল হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পেটে রে ভাই, আর জনম দুকুনি মারে দেখার জন্য ভিক্ষুকটা এবার বাড়ির ভিতর ভিক্ষা যায়। এই ভিক্ষুক ঢুকে কয় আমারে ভিক্ষা দাও। এইবার আব্দুল কাদের জিলানীর মা মুখে কাপড় দিয়া রে ভাই, এই ভিক্ষুকরে যখন ভিক্ষা দিতে যায়, এইবার হাতটা দেখা বাড়াইছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার হাত দেখে এই ভিক্ষুকটা এইবার মনে মনে কল্পনা জল্পনা কইরা বাড়াইছে, শয়তানের ধোকায় পইরা যায়। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই? এই ভিক্ষুকটা চিন্তা করে এত সুন্দর হাত, না জানি এই মহিলা কত সুন্দর, এই কল্পনা জল্পনা যখন শুরু কইরাই পালাইছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় মা, ওই মুহূর্তে বাড়ির ভিতরে একটা বাঘ আইছিল নি? কি বাঘ তো ছিলেন? ও মা, ওই বাড়ির ভিতর কোনো বাঘ প্রবেশ করেছিল নি? বলে হ্যাঁ বাবা, বাঘ তো প্রবেশ করেছিল। ডাক দিয়া কয় মা, আমার মায়ের উপরে যখন কোন নজর দিছে, এইটাই আমার আল্লাহ সইতে পারে না।
নাই। ওই মুহূর্তে আমার আল্লাহ আমার রূহটা বাঘের ভিতরে ঢুকাইয়া ওই ভিক্ষুকরে বাড়ির ভিতর থেকে আক্রমণ করেছিল, মনে আছে নিয়ে ডাক দিয়ে কয় আব্দুল কাদের জিলানী রে, আর কষ্ট দিস না রে বাবা, আমি 18 পারা পড়ছিলাম, আর 12টা পারা যদি পড়তে পারতাম আমার সন্তান পেটের ভিতরে হাফেজ হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা আবু সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি দাজলা নদীর পারে ইমাম ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইমাম সাহেব নামাজ পড়াইতে যাইব, এইবার যতন্দ করি মায়ের কাছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা আব্বা যাইব নামাজে আর আমি থাকবো বাড়ির ভিতরে, এটা তো হতে পারে না, আমিও যাব নামাজে। আল্লাহু আকবার। দাজলা নদীর পারে ইমাম সাহেব যখন নামাজে যাইব ডাক দিয়া কই বিবি রে, এই নামাজের পরে আবার জানাজার নামাজ আছে, আমার আব্দুল কাদেরকে নেওয়া যাবে না, ছোট্ট মানুষ দুষ্টমি করতে পারে, অতএব তারে নেওয়া যাবে না। কয় না আপনি নিয়ে যান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় ও মা গো, আব্বা জানাজার নামাজের ইমামতি করব আর আমি দেখব, আমি শিখব, আমিও ইমাম হব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যায় মসজিদে, জোহরের নামাজের সময় হয়ে যায় রে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বারান্দায় বসায়া যায়। এইবার বাপটা যখন ইমামতি করব পিছনে 2 কাতার মুসল্লি দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। প্রথম কাতারের সিঁড়ির যে জুতা রাখা হয়েছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বারান্দায় বইসা, ছোট্ট মানুষ অত নামাজের দরকার নাই। এইবার সিঁড়ির উপর প্রথম সিঁড়িতে যে জুতা রাখা হয়েছে সব জুতাগুলো নিয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দাজলা নদীর ভিতরে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। এইবার মুসল্লি নামাজ পড়া বের হইয়া দেখে জুতা নাই। এরে জানাজার মাঠে যাবো জুতো গো, আর একজন কয় এত চিল্লে চিল্লে করো কে, হেন তার কেউ নাই, ইমাম সাহেবের ছেলে আছে, ইমাম সাহেবের ছেলে ছিল। তাহলে ইমাম সাহেবের ছেলে দেখো কি করছে না। আর একজন আবার কইতেছে যেই হোক ইমাম সাহেবের ছেলে হোক আর যেই হোক, যেই জুতোটি ফালাইছে হে ছেলেটা খুব দুষ্ট, এটা তো মানুষ বলতেই পারে, কতক্ষণ ঠিক কিনা। আচ্ছা এই কথা বাপ যখন শুনছে খারাপ লাগে না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাপ শুনে কয় এই আব্দুল কাদের এদিকে, কয় কি, মুসল্লির জুতা ফালাইছে? কয় না। কয় তাহলে প্রথম সিঁড়ির জুতা ফালাইছে কিরা? কয় প্রথম সিঁড়ির জুতা আমি ফালাইছি। সুবহানাল্লাহ। কয় না মুসল্লির জুতা ফালাইছে? কয় না। কয় প্রথম সিঁড়ির জুতা ফালাইছে? কহ ঘটনা আছে না নাই? কথা বুঝতেছেন? মুসল্লির জুতা ফালাই নাই, কথা বুঝতেছেন? তার মানে নামাজ নামাজই নয়, কথা বুঝতে হবে, কথা ঠিক কিনা। তুমি যে কি নামাজ পড়ো এটা পৃথিবীর কেউ না জানে, আল্লাহ ঠিকই জানে। আর আল্লাহ জানে দেখে কোরআনের ভিতরে কথা আল্লাহ উল্লেখ করছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো ইবাদত করবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা ডাকে দিয়ে কয় বাবা মুসল্লির জুতা ফালাও নাই, প্রথম সিঁড়ির জুতা ফালাইছো, তার কারণ কি? কয় আব্বা আমি তোমার কোন মুসল্লির জুতা ফালাই নাই, আমি শুধু প্রথম সিঁড়ির জুতা ফালাইছি আব্বা, নামাজিওয়ালার তো জুতা পরে নাই। ও বাবা রাগ করো না, আল্লাহু আকবার। তোর বিচার পরে করতেছি না, ওর না মানে বাপ কইতেছে ছেলেরে আগে জানাজার নামাজ পড়ায় আসি নাকি বল যাও। এইবার যখন জানাজার মাঠে হাজির হয়ে যায় ছোট্ট মানুষ ডাক দিয়া কয় ও বাবা গো এখানে কি করবে? কয় জানাজার নামাজের ইমামতি করবো। সব মুসল্লি আইছে, এই নামাজ শেষ করে আবার দুপুরের খাওয়া আছে, সবারই ক্ষুধা লাগছে, হেনে দাঁড়ি তুই কোনো পেশাল পারিস না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় আব্বা একটা কথা কইবার চাই। কয় কি? তো ওই যে মুর্দা ব্যক্তি অর্থাৎ যার জানাজা পড়াইবা ওনার খাট ধরে কান দিয়ে 2টা বাচ্চা কিরা? কই 2টা বাচ্চা তার? কো বাচ্চার বয়স আর আমার বয়স তো একই। আব্বা তাই এই মানুষের জানাজা করবে, তোমার কি মায়া লাগতেছে না? এই 2টা বাচ্চা কাঁদতেছে দেখো খাটের পায়া ধরে।
যদি জানাজা করতে হয় আগে দুইটা বাচ্চারে সান্ত্বনা দিবা, তারপরে জানাজা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের রে পাগলামি করিস না রে বাবা, মুসল্লি কিন্তু সবাই ক্ষুধার্ত, এখন কিন্তু রাইগে যাইবার কথা কইস না, এই মুহূর্তে জানাজার নামাজ শেষ করতে হইব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সবার সামনে দাঁড়ায় কয়, আব্বা তাজা মানুষের জানাজার ইমামতি করবা নাকি মরা মানুষের ইমামতি করবা? আল্লাহ আকবার কয় না? ঘটনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাবা ডাকে দিয়া কয়, ও আব্দুল কাদের কি কথা কও, তাজা মানুষের কোনদিন জানাজার নামাজের ইমামতি হয়? ও বাবা গো, মরা মানুষের জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার কয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা ও বাবা গো, এই দুইটা বাচ্চারে কান্দাইয়া ওর বাবার জানাজার নামাজ তুমি পড়াইবা, এটা সম্ভব না। আল্লাহু আকবার। কি কইবে চাস? হ্যাঁ হরে সুতা ফালাইছস, আবার হেনে এসে কি কস? কয় আব্বা তাজা মানুষের ইমামতি করা যাবে না। সুবহানাল্লাহ। ওই দেখেন টাইম পার হয়ে গেছে, খিচুড়ি চলে আসে, এখন আর না আপনারাই বললেন যে ভাই কথা হলো মুরগি মুরগার কথা চিন্তা করে গেছে, আমি কইলে আমার দোষ ধরবো না, দোষ ধরবো না। এখন আসলে প্রতিদিন তো মাহফিল বোঝেনি তো, ইয়ার যে লক্ষণ দক্ষিণে তো একটু পরে কেউ যে এই সাথে আসামি দেয় নাকি? আল্লাহু আকবার। হ্যাঁ ভাই কি কয় 12টা বৃষ্টির মতো পানি পড়তে আমার দিতে হতো, উঠছে উঠেছে কয়টা হেসে চিনতে পারেন। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা যখন উঠবে হেসে আমাকে উঠে দিছে। আমি গত রাত্রে যে মাহফিল করছি এখনো স্টেজে উঠিনি, তাহলে চিন্তা করেন। ওই তো আমার মাটির বান্ডে কুলাই না, আড়াই ঘন্টা বাস কইরাও তোমাদের মন পাইলাম না। তাহলে আর একটু করাই লিখবো। যুবকরা চিন্তা করতে হুজুর মনে হয় ভয় তো বাস করতেছে। তোমার দিয়ে ভয় পাইনি, চাঁদপুরের যুবকদেরকে দিয়ে ভয় পাইছিলাম। ওখানকার যুবক পোলাবান মানে এত বড় প্যান্ডেল আর যুবক পোলাবান এত পরিমাণ হয়েছে, এই পোলাবান আমার মাহফিলের ভিতরে হুমকি দিছে। পোলাবান কয় কি কয়, হুজুর রাত 2টার পরে আমাকে কয়, হুজুর এই ওয়াজ যদি না করেন তাহলে আমরা রাস্তায় গাছ ফেলাম। কয় পাগল লাউ ডুলেস না, কয় মনে আসলো না। আমি তো আর বুঝি নেই যে ওরা আবার এই কোয়ালিটি। আমরাও ভালো তাহলে দেখো কোন জায়গায় বললাম। আমি জানি এরা আমাকে অত্যন্ত ভালোবাসে, ওরা জীবনে ভালাবে না। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শোনা নাও, ওলি আল্লাহর দাম আছে না নাই? একসাথে আছে না নাই? আল্লাহ ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা তাজা মানুষের ইমামতি চলবে না, তাইলে চলো বাড়িতে যাই। আল্লাহু আকবার। খুব বাড়াবাড়ি করছিস, এই জন্য তো তোর আইন বেরছে না। হেনে এতগুলো লোকের ভিতর তুই কি করছিস?
কয় আব্বা ওই দুটো ছেলের তো কান্দা থামান লাগবে। এইবার ডাক দিয়া কয় তোমরা কান্দো না, তোমার বাবার কোলে তোমরা উঠতে পারবা। আল্লাহু আকবার। আরে দুইটা বাচ্চা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জড়ায়া ধরছে রে ভাই। ডাক দিয়ে কয় আমার আব্বাকে আর কথা কইব নি, আমার বাবা সকালবেলা মারা গেছে, এই জগতে একটা কথা বলে না, আমার বাপকে আমারে ডাকবো নি, আমারই কথা বলবো নি। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় তোমার বাবা, আমার বাবা যেমন আমার সাথে কথা কয় তোমার বাবাও কথা কইব। আল্লাহু আকবার কয়। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে দুইটা হাত তুলে কয় আল্লাহ আমার বাবা আছে, আমার বাপরে বাপ ডাকে আত্মাটা ঠান্ডা করি। এই দুইটা বাচ্চা কারে বাপকে আত্মা ঠান্ডা করব। ও মালিক রে, আজকে এই মজলিসের ভিতরে এই মানুষটাকে তুমি তাজা কইরা দাও। আল্লাহ হায়াতের মালিক তো তুমি, মওতের মালিক তুমি, সব কিছুর মালিক তুমি। আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় প্রথম নম্বর 2 নম্বর আয়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মওতের চাবিকাঠি কার হাতে? আরো জোরে। আমার মালিকের হাতে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, ইচ্ছা করলে কমাইতে পারো। ও মালিকের সবকিছুর চাবিকাঠি তোমার হাতে। আল্লাহ এই মুহূর্তে এই মানুষটারে তাজা কইরা দাও, হায়াত বাড়াইয়া দাও। এইবার মুর্দা ব্যক্তির দিকে তাকাইয়া হাতটা তুইলা দে। এইবার বলতেছে কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার কও। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এই কথা বলতে দেরি, সাদা কাপড় নিয়ে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহু আকবার কয়। এইবার বাপটা ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী রে, সিঁড়ির উপরে জুতা বালাইছস, আমার এই মুহূর্তে এতগুলো মানুষের সামনে আমার ইমামতি করতে দিলি না দাঁড়া। এইবার যখন দাওয়াও ধরছে, এইবার ছেলেটা দৌড় দিয়ে চইলা যায়। বাপটা এইবার বাড়িতে যাইয়া মনের কথা কাউকে বলতে পারে না, বিবির কাছে বলতে পারে না। বিবি দুপুরের খাবার দেয়, ডাক দেয় কয় আমার আব্দুল কাদের কই? বলে তোমার আব্দুল কাদের আইতেছে, বুঝি আশেপাশে আছে। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা চিন্তা করে বাবা তো রাইগা গেছে রে, বাপ তো আমারে মারবো, আজকে বাড়িতে যাওয়া যাইবো না। এই বাড়ির ভিতর যদি ঢুকতে হয় আগে মার সাথে লাইন গার্ড করতে হবে। কার সাথে? আমরা রাগ দেখাই কার সাথে বেশি? না বাপের সাথে পারে? হ্যাঁ, বাপের কাছে একটা জিনিস চাইলে একটা দমক দিলে, আর মার কাছে যদি যান, মার কাছে একটা জিনিস চাইলে মা যদি দমক দেয়, এবার দমক খাওয়ার পরে মেজাজ আরো বাইরে যায়। এবার আসলটা এনে ধরি দে, আসলে নাই, এটাই মা। এইবার জনম দুঃখনি মায়ের সাথে আগে লাইন কাটি করে। ও মানে মারে খুঁজতেছে, বুঝে না। এদিক তাকান, ওদিক কি খুঁজে? খিচুড়ি ওখানে এক যে খিচুড়ি তালাশ করছেন তাও তো না, আমি ওয়াজ করতেছি। এইবার আব্দুল কাদের জিলানী মারে পাই না। এমন সময় আর না আমরা কি রে, মানে একটা মহিলা যাইতেছে দুধ আর কলা নিয়ে। আল্লাহু আকবার। ইমাম সাহেবের কাছে যাইতেছে। ইমাম কে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা, দাসলান নদীর ইমাম, এই পারের মসজিদের ইমাম। এইবার মহিলাটা দুধ আর কলা নিয়ে যায় হুজুরের কাছে কয় হুজুর এই দেখেন টাটকা, একবার গাছের কলা, আমার গাছের কলা, একবার টাটকা পাকা কলা খান, আমি আপনাকে হাদিয়া দিলাম, হাদিয়ার জিনিস খাওয়া যাবে। এইবার হুজুর খায় আর না খুব খুব মিষ্টি, খুব ভালো, দুধ আরো ভালো, আপনি খান। দুধ কলা খাওয়াইছে। আল্লাহু আকবার। এই মহিলা দুধ কলা খাওয়াইয়া ফুপায়া ফুপায়া কান্দে রে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা
ডাকে দিয়া কয় দুধ কলা খাওয়াইলে কিছু বলবা নাকি? কয় হুজুর আমার স্বামীর সাথে আমার দ্বন্দ্ব লেগে গেছে, আমার কপাল বুঝি মন্দ। আল্লাহ একটা নয় দুইটা নয় আমারে 7টা মেয়ে দিছে, এই বছর আমার পেটের ভিতর আর একটা বাচ্চা আইছে গো হুজুর। এই বছর যদি আমার মেয়ে বাচ্চা হয়, আমার স্বামী বইলা দিছে এই বছর যদি মেয়ে বাচ্চা হয় আমারে তালাকে দিয়ে দিব। হুজুর আমার পেটের বাচ্চা মেয়ে বাচ্চা হইব নাকি ছেলে বাচ্চা হইব জানতে চাই। আল্লাহু আকবার। ইমাম সাহেব কয় দুধ কলা খাইছি, মুরাকাবা মুশাহিদা করব, তারপরে তো খবর নিতে হইবা আল্লাহ দেখি কি জানায়। এইবার মুরাকাবা মুশাহিদা কইরা ডাগা দিয়া কই মা কান্দিস না, তোমার 7টা মেয়ে আছে গো, এই বছরও আমার আল্লাহ তোমার একটা মেয়ে দিব। এই মহিলা চোখের পানে পালাইয়া কাঁদতে কাঁদতে রওনা দিছে রে বন্ধু। রাস্তার ভিতর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখা পালাইছে, ডাক দেখ এই বুড়ি মা এদিকে এসো, তুমি না কেবল দুধ আর কলা নিয়ে এদিক গেলা, কোনে গেছিলা? তোমার দুধ কলা কো বেচলা নাকি ডাকাতের চিন্তা করে নিল? কি করলা? কয় বেশিও নাই, ডাকাতেও কেউ দেই নাই, হারাইও যায় নাই। কয় তাহলে কি করছো? কয় হুজুর দিছি, হাদিয়া দিছি, হুজুরে খাওয়াইছি। কয় কি জন্য দিছো? কয় এটা আর তুমি পোলাবান তোমার কয় কি লাভ? কয় না একটু সুন্দর চাই, তুমি গেলা দুধ কলা নিয়ে আর আসতেছো খালি হাতে কানতে কানতে, কাহিনী আছে না? এই বুড়ি মাতা কই বাবা তুমি ওই ছোট্ট মানুষ, তোমাকে কেমনে বলবো বাবা? জানো নি আমার 7টা মেয়ে আছে, পেটের একটা বাচ্চা আছে, এটাও বুঝি আমার মেয়ে হইব নাকি ছেলে হইব, এইটা হুজুরের কাছে জানতে চাইলাম। আমার স্বামী বলছে এটা যদি আমার ছেলে বাচ্চা না হইয়া মেয়ে বাচ্চা হয় আমার স্বামী আমারে তালাকে দিব, এই জন্য আমি হুজুরের কাছে দোয়া নিতে চাইলাম। আল্লাহু আকবার। কই কি করেছে হুজুর? কি আর কপাল খারাপ, এবছরেও মেয়ে বাচ্চাই হইব। এবছরে কি বাচ্চা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে হুজুর আপনি কি কইছে? হুজুর বলে দিল এবছরও মেয়ে বাচ্চা। কয় তাহলে আপনি বলেন না যে একটু দোয়া করে দেন? কয় কইছি, হুজুর কইছে কাম হবো না, এবছরও মেয়ে বাচ্চা। কয় আপনি তাহলে যান, এবার যা বলবেন যে হুজুর আমি আপনাকে দুধ কলা খাওয়াইছি, আমার পেটের বাচ্চাটা যেন ছেলে বাচ্চা হয়, আপনি দোয়া করে দেন। সুবহানাল্লাহ, দোয়া করে দেন। 7টা মেয়ে আছে, এবছর আমার যে বাচ্চাটা হবে এটা যদি ছেলে বাচ্চা হয় আমার জন্য দোয়া করেন। কয় না হুজুর করছে কাম হবো না। কয় তাহলে বলবেন যদি আমার পেটের বাচ্চা ছেলে বাচ্চা না হয় আমার যেই গাছের কলা দিছি আর যেই দুধ দিছি ফেরত দেন। আল্লাহ আকবার। কয় না আমার বড় পিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া, আমার বড় পিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া, সবাই মিলে তাসিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাসিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আল্লাহু আকবার। ওলি আল্লাহদের পাওয়ার দিছে কে? একসাথে বলেন কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতে যান, আপনি বলবেন হুজুর আমার জন্য দোয়া করেন আমার পেটের বাচ্চাটা যেন ছেলে বাচ্চা হয়, আর হুজুর যদি কয় যে না হবে না তাহলে কবেন আমার যে দুধ কলা দিছিলাম হেডে ফেরত দেন। আল্লাহু আকবার। এই মহিলা বাড়ির ভিতরে যায়, ইমাম সাহেব দেখা পালাইছে। ইমাম সাহেব তুমি কেবল বাড়ি থেকে গেলা আমার এলাকা? হ্যাঁ কয় হুজুর একটা কথা কইবার চাই। কয় কি? কয় একটু দোয়া করে দেন আমার পেটের বাচ্চাটা যেন ছেলে বাচ্চা হয়। ইমাম সাহেব কয় মাথায় কিছু আছে? হ্যাঁ দোয়া তো করলেনি, কাম হবে না, যাও বাদ যাও। তো বলছে হুজুর আসলেই কোনো হবে না? কয় না তোমার নসিবে নাই, এবছরও তোমার মেয়ে বাচ্চা হবে। কয় তাহলে হুজুর যেহেতু কাজ হবেই না, উপকার যেহেতু পাইলামই না, তাহলে আমার দুধ কলা ফেরত দেন। ইমাম সাহেব কয় এটা তো মহিলাদের মাথায় জীবনও ঢুকবো না। আল্লাহ কষ্ট দেবে, সরল কষ্ট দেবে। এটা জিজ্ঞাসা
মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই অনেক রাত হয়ে গেছে, অনেক ওয়াজ করছি। বোঝেন না কেন? তোমার অনেকক্ষণ ধরে এসে রয়েছে, তোমার নষ্ট হয়ে যাবে ভাই। চলতেছে, একজনকে দুধ করা আরেকজনকে খালি দুধ করা হোক জুতো না ফেলাইছে, মানে ওয়াজ ব্যক্তি করা লাগবে, বুঝেন নাই? বুঝছি। তো যাও আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার কথা কি আপনার কষ্ট হয়েছে? এখন যেহেতু ভাই মাহফিলের পরিস্থিতির উপরে কথা বলতে হয়, আমি কথা বললাম আপনাদের ভালোবাসায়, এত সময় তো এইভাবে কথা বলি। বড় মাহফিলে দেখেন, কালকে আমার 10 কেন্দ্রীয় মসজিদের মাহফিল, তবে এত সময় করবো না, হয়তো ওরা 11টার তুলে দিলে আমি 12টার ভিতরে মনোযোগ করার চেষ্টা করবো। তো যাও, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমি দোয়া করি আপনাদের প্রতি, আমার ভালোবাসা আছে। আর যে শাকিলের মাধ্যমে আপনারা দাওয়াত পাইছেন, ছেলেটার একটা মেয়ে বাচ্চা হয়েছে, আর মেয়েটার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মেয়েটাকে কবুল করুক, মাতার জেন শুদ্ধি বৃদ্ধি করুক। আর আপনাদের এলাকায় যদি আবার কোনো মাহফিলে আমার দেখা সাক্ষাৎ হয়, আবার যদি কোনো মাহফিলে সাক্ষাৎ হয়, ইনশাআল্লাহ সেই দিন আলোচনা দেব। এই ভাঙ্গা মাহফিলে যেহেতু এত লোক, প্যান্ডেলটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ। ভালো লাগে না আপনাদের? আল্লাহ কবুল করুক সবাইকে। আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে দীর্ঘ হায়াত দিক। ভাই আর এখন বাড়াই না ভাই, চেষ্টা করবো আবার যদি কোনো সময় দেখা হয় ইনশাআল্লাহ কথা বলবো। হ্যাঁ, আজকের মতো এখানে শেষ করি ভাই। আর তারপর উঠছে কিন্তু অনেক আগে, আপনারা তো জানেন, অনেক সময় ধরে কথা বললাম। হ্যাঁ, 9টার সময় উঠছে, দেখেন 11:30। ওয়াজ করলে অনেক করা যায়, কিন্তু পরিস্থিতির উপরে কথা বলতে হয়। তা মাহফিল ছোট হোক বড় হোক, সবই মাহফিল নাকি? আল্লাহ ছোট মাহফিলের উসিলায় তো আল্লাহ আমাদের মাফ করতে পারে। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আজকের মাহফিলটা আপনারা পাইছেন যে শাকিল চেনেন, ও অনেক এই মাহফিলটার জন্য অনেকবার আমাকে ফোন দিয়েছে। আবার ওর একটা মেয়ে বাচ্চা হয়েছে, ওর বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এই মাহফিলের জন্য মা বোনেরা অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে। মা বোনদের এই খেদমতটাকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক সবাই কোন আমিন। তা আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আগামীতে আরো উন্নত যেন হয়, এই মাহফিলটা কিয়ামতের আগ পর্যন্ত যেন আল্লাহ চালু রাখে সবাই কোন আমিন। আমরা সকলেই তওবা করে এখান থেকে মোনাজাত করে বিদায় নেব। আমার সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমি ফাতিহা শরীফ পড়ব, আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন। যারা পড়তে পারেন তারা পড়বেন, যারা পড়তে পারেন না তারা শুনলে একই সওয়াব পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন আবার কি আগুন ধরা দিয়ে গেল? হ্যাঁ, তাহলে কি আরেকটু ওয়াজ করবো? সবাই রাজি? হ্যাঁ, জোরে একটু আওয়াজ দাও তাই। চলো একসাথে চলো, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। আইলো কি, তো সকলে আমরা দুরূদ শরীফ পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই ভাই আপনি এসেন আচ্ছা সকলেই আমরা কবরের কথাকে স্মরণ করে দিয়ে মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন রব্বানা 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 মাফ কইরা দাও জীবনের সব গুনাহ মরিয়াও গেছে আল্লাহ মাফ কইরা দাও কবরেরি আযাব ও মাবুদ তাকায়া দেখো রে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ ইমাম সাহেবের সহ আল্লাহ এলাকার সম্মানিত আলেম আল্লাহ গো তাকায়া দেখো মুরব্বী বাবার যুবকের দলেরা কচি কাছরা পর্দারি শিয়াবালা সকল মা ও বোনেরা সহ আল্লাহ তোমার শাহী দরবারে ফকিরের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইয়েছি আল্লাহ বল বলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনা কামলিওয়ালার রওজায় পৌঁছায় দাও বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে অনেকের জন্ম দুঃখনি মা নাই কারো বাবা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা নাই কারো নানি নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ বিশ্বের আনাচে কানাচে বেড়ে বাড়ি বাচ্চার লাগছে যেখান থেকে বিদায় নিছে ও মাবুদ আজকের মোনাজাতের ওসিলা করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও মরিয়াও গেছে আল্লাহ মাফ কইরা দাও কবরেরি আযাব মাফ কইরা দাও কবরেরি আযাব আল্লাহ গো না জানি কার কবরের ভিতরে কান্দার কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার বাপটা কান্দার কই বেটা রে একটা পাঞ্জাবির আবদার করি না রে বেটা একটা টুপির আবদার করি না রে বেটা এক প্লেট ভাতের আবদার করি না রে বেটা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ তোর মা নাই বাবা নাই রে আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকায়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ শাকিলের একটা বাচ্চা মেয়ে আল্লাহ তার জন্য দোয়া চাইছে ও মাবুদ এই মেয়েটাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও শারীরিক সুস্থতা দান করিয়া দাও আল্লাহ গো এলাকার মধ্যে আল্লাহ সেই মা বোনেরা এই প্যান্ডেলের আয়োজন করছে মাহফিলের জন্য পাগল করা হয়েছে আল্লাহ এই মা বোনদের দোয়াটাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও মা বোনদের খেদমতটাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও মা বোনদের तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো আল্লাহ যারা অর্থ দিয়েছে শ্রম দিয়েছে ভালোবাসা দিয়েছে এই মাহফিলের জন্য সময় দিয়েছে বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও হায় আল্লাহ খাস করে আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইছে আমাদের প্রত্যেকের तमाम জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদেরকে নামাজওয়ালা বানায়া দাও দিনের প্রতি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো যারা অসুখীতে বিমারিতে আছে আল্লাহ শিফা দান করিয়া দাও আল্লাহ গো যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও ও মাবুদ সবাইকে নামাজওয়ালা বানায়া দাও আল্লাহ এই মাহফিলটাকে
তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও আল্লাহ গো। যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।